মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় জানেন? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর জানাজা পড়ানো শেষে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সাহাবাগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, শোনো তবে, যখন মানুষের মৃত্যুর সময় হয় তখন সে ফেরেশতাকে দেখে ভয় পায়, কিন্তু যে ইমানদার তাকে মৃত্যু ফেরেশতা হাসি মুখে সালাম দেন। মৃত মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে এবং সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবীজি উদাহরণ দিয়ে বলেন, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে একটা ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি তার আত্মাও তার দেহ থেকে বের হয়ে আসে। সে সময় অন্য দুজন ফেরেশতা ভেস্তে থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। আকাশে পৌঁছালে অন্য ফেরেশতারা আত্মাটি দেখে বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘিরান, এ আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলেন, উনি হলেন উমুকের সন্তান উমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, ওনার আমল কি ছিল? আত্মা এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন উত্তম চরিত্রের দয়ালু এবং পরোপকারী মানুষ ছিলেন। এতটুকু বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক এই কথাই অন্যদেরকে বলবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর মুনকার ও নাকির নামের দুজন ফেরেশতা আসবেন। তারা মৃতদের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন। মুমিন বান্দা সেসবের যথাযথ জবাব দেওয়ার পর মুনকার ও নাকির চলে যাবেন। এরপর আত্মাটি আবার অন্ধকারে একা হয়ে যাবে। সে এক ধরনের অজানাই অংশকায় অপেক্ষা করবে, কোথায় আছে, কি করবে, এসব অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর এক লোক তার সাথে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি। আত্মাটি তাকে জিজ্ঞেস করবে, তুমি কে, কেন এসেছো? সেই লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই। তখন আত্মাটি তার ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেয়ালের দরজা দিয়ে অবর্ণীয় সুন্দর এক জান্নাত দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখেই তার অন্তর জড়িয়ে যাবে এবং তার মন প্রশান্ত হয়ে যাবে। সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? আগতি লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে। ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমাকে আমি শেষ পর্যন্ত সঙ্গ দিব। আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন লোকটি বলবেন, আমি তোমার এতদিনের আমল, প্রতিদিনে তোমার সব ভালো কাজের, তোমার সব পুণ্যের রূপ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে রেখেছো। আমাকে আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। এ কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এ কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। বুখারী মুসলিম। ভিডিওটি একটা শেয়ার করে দিবেন আর যত পারেন বেশি কপি লিংক করে দিয়েন।